হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টো নলেজ বিডি। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, কিছু অসুস্থতার কারণে রেগুলার ভিডিও দেওয়া হয়নি, যার ফলে প্রায় অনেক দিন পরে আবারও আপনাদের জন্য ভিডিও বানাতে বসলাম। তো আজকের বিষয়টা হচ্ছে, দেখতেই পাচ্ছেন RSI। ভিডিও শুরু করার আগে বলে দেব, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন এবং লাইক বাটনে অবশ্যই ক্লিক করেন, কারণ চ্যানেলটা ডেড হয়ে যাচ্ছে, মানে ভিউস আসবে না। যাই হোক, আপনাদের জন্য ভিডিও আসবে, আমি একটু দেরি করে দিতেছি। আর পরবর্তী যে আমার প্ল্যান আছে আপনাদের নিয়ে, খুবই ভালো কোয়ালিটি এবং মার্কেটে অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সাইকোলজি সব কিছু একদম প্যাকেজ করে দিব, যার ফলে আমি একটু টাইম নিতেছি আর কি, নোট বানাইতেছি, টাইম লাগবে। তো শুরু করা যাক। RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। Relative Strength Index. রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স। এটা দিয়ে মূলত মার্কেটের ওভারবোথ এবং ওভার সেলকে বোঝায়। মানে দেখাই, এদিকে আপনারা ট্রেডিং ভিউতে চলে যাবেন এবং ইন্ডিকেটর সেকশনে যাবেন, একটু স্ক্রল করবেন জায়গায় এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, বাট আমরা এটা ব্যবহার করব না। রিলেটিভ আরেকটা আছে, দাঁড়ান কই গেল, ও এই যে এটা পাইছে RSI ডাইভারজেন্স ইন্ডিকেটর, এই যে এটা ব্যবহার করেন আপনারা, ঠিক আছে? তো তো এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে, সর্বোচ্চ উপরে গেলে কোথা থেকে মানে সেলিং প্রেসার আসে এবং সর্বোচ্চ কত নিচে গেলে কোথা থেকে বাইং প্রেসার আসে। এখানে একটা মাপকাঠি দিয়ে দিয়েছি, এই জায়গায় 70 হলে এই জায়গায় আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। 70 হলে ওভার বট বা ওভার বাই দেখাবে এবং নিচে 30 হলে ওভার সেল। এখন এই দুটি দিয়ে আপনি কি বুঝবেন? এই দুটি দিয়ে আপনি মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবেন। যদি ওভার বটে যায় বা ওভার বাইয়ে চলে যায়, তখন আপনারা দেখতে পারবেন যে মার্কেটটা ডাউনে যাচ্ছে। এই জোনটা টাচ করলে অবশ্যই রিটেস্ট নিয়ে একটু নিচের দিকে যাবে, এখানেই আপনারা স্ক্যাল্পিং করার সুযোগ পাবেন। আবার নিচে লেগে গেলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে গিয়েছে, এরকম করে। আর এটা আপনি নিজের ইচ্ছে একটা সঠিক প্রপার লাইনে সাজিয়ে নেবেন। আপনার জন্য যেটা ওভার বাই পার্সেন্টেজ থাকবে সেটাই আপনি বসাবেন। এখানে 70 দেওয়া আছে, আপনারা চাইলে 75 দিতে পারেন এবং ওভার সেল আপনারা চাইলে 25ও দিতে পারেন। আপনারা এটা নিজের ইচ্ছা মতো কারেকশন করে নেবেন, যার যেরকম ভালো লাগে স্ট্র্যাটেজি অনুযায়ী। আমি জাস্ট দেখা দিব কিভাবে ইউজ করে একটা ট্রেড নিতে পারবেন। তো এখানে যদি আমরা সেটিংয়ে যাই, তো বডির এখানে না, কই এই যে RSI এর এই জায়গায় আমরা সেটিংয়ে যাব। এই যে সেটিং আছে, এখানে চাইলে আপনি নিজেদের মতো সব চেঞ্জ করতে পারবেন। এই যে ওভারব্রট, এই জায়গায় আপনারা চাইলে 70 না দিয়ে 73, আমি 73 দিলাম। ওভারসোল্ড 29, আপনাদের নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে ওকে মেরে দেবেন। তারপরে এটা রিফ্রেশ দিবেন, হয়ে গেছে। এখন দেখাবো এটা ব্যবহার করে কিভাবে একটা প্রপার ভাবে ট্রেডিং এ যায়। আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি ধরে নিব তারা বিগিনার না, তারা একটু মোটামুটি ভালোই ট্রেডিং সম্পর্কে জানেন। কিছু না জানলেও তারা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানেন, প্লাস ট্রেন্ড লাইন ড্র করতে পারেন। ট্রেন্ড লাইনের সাথে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দুটো মিলে কম্বাইন করে, মানে হালকার উপরে ঝাপসা যারা ট্রেড নিতে চান, স্ক্যাল্পিং করতে চান, তারা পারবেন। তাছাড়া আমি বলবো, শুধুমাত্র একটা ইন্ডিকেটরের উপর ভরসা করে কখনোই ট্রেড নেবেন না, অবশ্যই ভালো করে শিখে নেবেন। আমার দেখানো উচিত, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে RSI ফলো করতে পারেন। তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে RSI দিয়ে মানে ওভারব্রট এবং ওভার সেলকে বোঝায়।
এখানে যদি আরএসআই এর মাত্রাটা যদি 70-র উপরে চলে যায় তাহলে বুঝবো যে ওভার বাই হচ্ছে, এখন একটা সেলিং প্রেসার আসবে, তখন আপনারা ডাউনে ট্রেড নিতে পারবেন। আবার নিচে গেলে ঠিক অনুরূপ তার উল্টোটা আপনারা আপে ট্রেড নিতে পারবেন, এটা আপনাদের বুঝে শুনে। এখন মার্কেটে কিরকম চলছে, একটা স্ট্রাকচার দিচ্ছে এখানে, আরএসআই ফলো করলে আমরা দেখছি এটা ডাউনে যাচ্ছে। এখন আমাদের কিন্তু ওভার সেলিং পজিশনে আসে নাই, আমাদের ওভার সেলিং পজিশনটা হবে এই 29 বা 30-এর এদিকে ওভার সেলিং পজিশন। এখানে যখন যাবে আমরা তখন মোটামুটি একটা ট্রেড নিতে পারবো, মানে লং এর অল্প সময়ের জন্য। স্ক্যাল্পিং কিন্তু বেশি সময়ের জন্য করা হয় না, খুবই সামান্য সময়ের জন্য করা হয়। তো ছোটখাটো প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন, 20-30% প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন, কেউ আবার বিশাল প্রফিটের আশা করেন না, ঠিক আছে? এই যে এখনো টাচ করে নেই, তারপরও মার্কেটটা কি করতে যাচ্ছে, এই জায়গায় আপনারা ট্রেন্ড লাইন যারা ড্র করতে পারেন তার ট্রেন্ড লাইন ড্র করে নেবেন। মার্কেট কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে ডাউনের দিকে মানে আর কি যাচ্ছে, তো অবশ্যই ট্রেন্ডের উপর ফলো করে আরএসআই ফলো করে ট্রেড নেবেন। এখানে আপনারা তাহলে আপে ট্রেড নেবেন না, আরএসআইটা এইটার মাত্রাটা একটু উপরে যাবে, তখনকার আপনারা ডাউনে একটা ট্রেড লাগাতে পারেন। তো আমরা কিছুক্ষণ পরে আবারও হাজির হলাম। এখানে আমরা প্রাইসটা দেখতে পারতেছি যে প্রাইসটা উপর থেকে ড্রপ করার চেষ্টা করছে, উপরে টাচ করেছে এবং উপর থেকে ড্রপ করার চেষ্টা করতেছে, এবং আরএসআই এর যে আমরা মার্জিনটা সেটাও কিন্তু উপরে টাচ করে ডাউনে যাওয়ার চেষ্টা করতেছে, আর এখান থেকে রিজেকশন হয়েছে উপরে চার্টের প্যাটার্নে, যার ফলে এখানে কিন্তু ফুললি একটা ডাউনের যাওয়ার দিকে ইন্ডিকেট করতেছে, এবং প্লাস উপরের রেজিস্ট্যান্সটাও কিন্তু ভাঙেনি, যার ফলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা ডাউনে যাবে। এখন আরএসআই প্লাস উপরের যে চার্ট, এই দুটো মিলিয়ে দেখা গেছে যে ডাউনেরই ইন্ডিকেট করতেছে। আমি বলেছিলাম 70 থেকে উপরে 76 বা আপনার ইচ্ছা মতো একটা মাপকাঠি দিবেন, ওই জায়গা থেকে টাচ করবে, এরকম উপর নিচে করে যাবে, এটাই হলো আরএসআই এর কামাল। এখন কিন্তু আমাদের এই জায়গায় দেখতে পারতেছেন যে উপরে টাচ করেছে 70% এর দিকে, আরএসআইটাই টাচ করেছে এবং ওই জায়গা থেকে রিজেকশন হয়েছে। এখন মার্কেটটা কি করবে, এখান থেকে আলটিমেটলি নিচে যাওয়ার চেষ্টা করবে, আর এরই মাঝ দিয়ে আপনারা কি করবেন, ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, স্ক্যাল্পিং করবেন খুবই শর্ট টাইমের জন্য, বেশি প্রফিটের আশা করবেন না, এবং 10 থেকে 20% প্রফিট নিয়ে বেরিয়ে পড়বেন। এই যে দেখেন ভালো লেভেলের একটা ডাউন কিন্তু এসে পড়েছে। তো আমি বলবো যে আরএসআই ইন্ডিকেটরটা আপনারা যদি স্মার্ট মানি কনসেপ্ট বা স্মার্ট মানি কনসেপ্ট না জানলেও সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন ফলো করা, ব্রেকআউট ব্রেকডাউন এগুলো সব মিলে কম্বাইন করে যদি এটা ফলো করতে পারেন তাহলে আপনাদের উইন রেটটা বেড়ে যাবে, মানে আপনাদের অ্যাকুরেসিটা ইনক্রিজ হবে। এভাবে আপনারা ইউজ করতে পারেন আরএসআই। তো দেখা যাক মার্কেট কি করে। আমার অনুযায়ী এখন এটা নিচে যাবে, নিচে যাওয়ার চেষ্টা করতেছে, দেখা যাক কত দূর যায়। আর আরেকটা বিষয়, আমরা অবশ্যই কনফার্ম হয়ে পরে ট্রেড নিব। আরএসআই ধূপ করে উপরে গেলেই উপর থেকে ডাউনে মারবেন না, এই যে এখানে দেখেন কনফার্ম হওয়ার পরেই কিন্তু মানে ট্রেডটা নেওয়া যায়। এখন আসুন দেখি তো উপর থেকে যদি আরএসআই এর কনফার্মেশন পাওয়ার পরে যদি আমরা ডাউন রেট নিতাম তাহলে আমাদের কিরকম প্রফিট হতো। তো দেখতে পাচ্ছেন, দেখা যাক মার্কেট এখন ডাউনে যাওয়ার চেষ্টা করছে, ডাউনে যাবে, হোপফুলি এই পর্যন্ত আসবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ইউ ক্যান সি আমাদের টিপি হয়ে গেছে, মানে টেক প্রফিট আমরা গেইন করে ফেলেছি আরএসআই ইন্ডিকেটর থেকে। আপনারা ভালো করে এই যে আরএসআই এর সাথে চার্টটা মিলিয়ে দেখেন আমরা কিরকম প্রফিট পেতাম, একদম আমাদের উপর থেকে নিচ পর্যন্ত যখন আমরা সিগন্যাল পেয়েছি ওই জায়গা থেকে যদি ডাউন এন্ট্রি নিতাম এরকম প্রফিট হতো। তো
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলেই আরএসআই সম্পর্কে ভালোভাবে বুঝে গেছেন এবং এটার সাথে কিভাবে কম্বাইন করে ট্রেড নেবেন এবং আপনার স্ট্র্যাটেজি ফলো করে আরএসআই কেমনে কি করবেন সাজিয়ে নেবেন, এগুলো সব আপনার উপরে। তো সকলেই ভালো থাকবেন। বাই বাই। নেক্সট ভিডিও আসবে খুব শীঘ্রই। ভালো থাকেন।